আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবার তৈরি হচ্ছে ড্রাই আনারস। বিদেশি প্রযুক্তির সহায়তায় বাণিজ্যিকভাবে শুরু হওয়া এই উদ্যোগে দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হচ্ছে আনারস। আমের পাশাপাশি ফল প্রক্রিয়াজাতকরণে নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ রফিকুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমের জন্য পরিচিত চাঁপাইনবাবগঞ্জে এবার নতুন উদ্যোগ ড্রাই আনারস। শিবগঞ্জের তরুণ উদ্যোক্তা ইসমাইল খান শামীম দীর্ঘদিন আম প্রক্রিয়াজাতের সঙ্গে যুক্ত। এবার বিদেশি প্রযুক্তিতে শুরু করেছেন আনারস শুকিয়ে সংরক্ষণের কাজ। জেলায় আনারসের উৎপাদন কম হলেও বাজার থেকে ভালো মানের আনারস সংগ্রহ করে তৈরি হচ্ছে ড্রাই আনারস। ধুয়ে খোসা ছাড়িয়ে স্লাইস করার পর আধুনিক ড্রায়ার মেশিনে শুকানো হয় ফলটি। মেশিনের মাধ্যমে শুকিয়ে থাকি, 2-3 দিন সময় লাগে, তারপরে আমরা প্যাকেটিং করে বাজারজাত করে থাকি। দেশে এবং দেশের বাইরে এটা আমরা রপ্তানি করে থাকছি। এর মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। উদ্যোক্তার দাবি, প্রক্রিয়াজাতের পর আনারসের স্বাদ ও পুষ্টিগুণ বজায় থাকে, পাশাপাশি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় বলে বাড়ছে বাজার সম্ভাবনাও। ক্ষুদ্র পরিসরে এখন উৎপাদন করছি। এখন ব্যাংকিং সহযোগিতার জন্য বিভিন্ন ব্যাংকের দ্বারা যাচ্ছি। যখন ব্যাংক থেকে যদি ফাইন্যান্স পাই আমি আশা করছি একটা ভালো মানের আমি প্রক্রিয়াজাত পণ্য দেশবাসীকে উপহার দিতে পারবো। উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মান নিশ্চিত করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির সম্ভাবনা দেখছেন তারা। আমটাকে প্রধান প্রক্রিয়াজাতকরণ ফল ধরে সাথে সাথে তারা আনারস এবং কলা এবং প্রক্রিয়াজাতকরণ করছে। পরীক্ষামূলকভাবে অনেক জায়গাতেই হচ্ছে। আমরা যদি এর সফলতা দেখতে পাই তাহলে আসলে আমরা পরবর্তীতে সম্প্রসারণ দেব। প্রযুক্তির ছোঁয়ায় মৌসুমি ফল আনারস এখন হতে পারে দীর্ঘমেয়াদী আয়ের উৎস। ড্রাই আনারসের হাত ধরে তৈরি হতে পারে নতুন কর্মসংস্থান, বাড়তে পারে রপ্তানির সম্ভাবনাও, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।